আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। যে আছে তার হয়তো তার এক সবাই সামনে দিতে দাও, ওখানে সামনে দাও, মানে নাম লেখা আছে ওখানে নাম লিখে দাও, তার কাছে ব্যাগ জমা দিতে আর আপনি কেউ ব্যাগ জমা দিয়ে চলে যাবেন না। আর সবার কাছে গান শুনতে আমি কোরআন থেকে অল্প সময়ে তাফসীর করবার জন্য একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত। আমি অথব চেষ্টা করব অল্প সময়ের ভিতরে এই আয়াতের আলোকে কিছু তাফসীর কোরআন থেকে রিপ্রেজেন্ট করবার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent the Quran which is explaining everything in this world. আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, একজন যুবকের জীবনে যা দরকার, একজন নারীর জীবনে যা দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সবাই মিলে সুবহানাল্লাহ পড়তে পারলেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমি সবাইকে একটা ইমানি প্রশ্ন করব। আমার রাইট সাইডে মুরব্বী যুবক আছেন, আমার সামনে মনে হয় খালি যুবকরাই বসে আছে, এখানে শুধু যুবক। আর বামে আমার কিছু মুরব্বী আব্বাজানরা বসে আছেন। একটা ইমানের প্রশ্ন করে নেই, কোরআনে যে সব আছে এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আসতে হলো কেন ইমানের কথাটা? জোরে বলতে হবে, আরো জোরে। কোরআনে যে সব কথা আল্লাহ বলে দিয়েছেন এই বিশ্বাস কি আমাদের আছে? আচ্ছা, কোরআনকে আমি যদি কোনো বিষয়ে একটা প্রশ্ন করি যে কোরআন তুমি কি এই বিষয়টা সম্পর্কে জানো নাকি জানো না, ডু ইউ নো দ্যাট অর নট, জানো নাকি জানো না, কোরআন কি আমাদেরকে নো বলবে পাবনাবাসী নাকি ইয়েস বলবে? এই তো পাবনার ছেলে পেলেরা গর্জে উঠেছে, আর একবার বলো, নো বলবে নাকি ইয়েস বলবে? আমাকে আমার আকরাম ভাই বলেছে হুজুর দলের কোনো কথা বলবেন না, রাজনৈতিক কোনো কথা বলবেন না। আমি বলতে চাই আল্লাহর কোরআনে যেহেতু রাজনীতি আছে আমাকে বলতে হবে, না হয় আল্লাহর সামনে কিয়ামতের দিন বিচার কাট করে আমাকে দাঁড়াইতে হবে। তবে কোনো দলকে উঠিয়ে কোনো দলকে নামায় দিব ওই আসিফ হুজুর আমি নই। আমি যা বলবো হকের কথা বলবো, কাউকে ভয় করার টাইম আমাদের কাছে নাই। আসুন আমরা কোরআনকে কিছু প্রশ্ন করি, দেখা যাক কোরআনটা তার জবাব দিতে পারে কিনা। প্রথম প্রশ্ন, আচ্ছা কোরআনকে যদি আমি জিজ্ঞেস করি, কোরআন তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে, তোমার ঠিকানা কোথায় ছিল? পাবনাবাসী, ফরিদপুরবাসী, এই জবাব কি কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 and 22 নম্বর ভার্স, 21 এবং 22 নম্বর আয়াত। বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, rather it's a glorious Quran preserved in tables. আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আচ্ছা কোরআন তুমি লৌহে মাহফুজে ছিলে, আই গট দ্য আনসার, উত্তর পেয়ে গেছি।
তোমাকে লৌহে মাহফুজ থেকে কে নাজিল করলো? জবাব কি কোরআনে আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি। পাবনাবাসী বলেন তো, আমাদের সেই মালিক, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কারো? গান না আমার সাথে। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো সবাই রবকে? ও আচ্ছা, তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে। এবার আমাকে জবাব দাও, তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যেই বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে এসেছো। এবার তুমি আমাকে জবাব দাও, তুমি যেই মাসে এসেছো ওই মাসটার নাম কি? কোরআনে জবাব আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনটা নাজিল হয়েছে 12 মাসের সেরা মাস তথা রমজান মাস। ও আচ্ছা, রমজান মাসে এসেছো। এবার তুমি আমাকে জবাব দাও, ও কোরআন, তুমি কি রমজান মাসে দিনে এসেছো নাকি রাতে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. এই কোরআনটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এক মহা বরকতপূর্ণ রাতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা, লাইলাতুল কদরে এসেছো। আচ্ছা, আমি যদি এই মাহফিলে কাউকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি, এই ছেলে, তুমি এই পাবনার ফরিদপুরের মাহফিলে কেন এসেছো? হোয়াট ইজ ইয়োর মিশন? তোমার উদ্দেশ্য কি? আমার মনে হয় বেশিরভাগ যুবক বলবে, হুজুর, আজীবন আপনাকে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, আজকে সরাসরি দেখে দেখে আপনাকে ওয়াজ শুনতে এসেছি। কথা বলবো না, সরাসরি দেখে ওয়াজ শুনতে এসেছি। ও আচ্ছা, এটা তোমার উদ্দেশ্য। আচ্ছা, কোরআনকে যদি আমি বলি, কোরআন তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? কোরআনে তার জবাবটা আছে না নাই? 13 নম্বর পারা সূরাত ইব্রাহিমের ফার্স্ট ভার্স, প্রথম আয়াত। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। Allah says in this ayah, I have sent this Quran on my prophet to lead the mankind out of darkness into the light. এই কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। সুবহানাল্লাহ তো বললেন না আপনারা? এবার পাবনাবাসী একটা কথা বলে ফেলবো, অনেকের গায়ে কিন্তু জ্বলতে পারে, তাই আগেই বলে দিলাম, আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটা করতে যাবেন না। বাপের নাম ভুলায় রেখে দিলেন। আমি জানি না আপনারা আমাকে কেউ ফেসবুকে দেখেছেন কিনা, তবে আমার একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল। কেউ কি আপনারা দেখেছেন এটা ফেসবুকে? যুবকরা খালি তার লুঙ্গিটা খোলা বাকি ছিল, বাদ বাকি সব হয়েছে। এই জন্য আমি একটা প্রশ্ন করছি, জবাব দিবেন।
বীর বাহাদুরের মতো ভয় করবার টাইম আপনাদের কাছে নাই। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমরা সবাই চাই নাকি চাই না? আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আমরা সবাই চাই নাকি চাই না? আচ্ছা, কোরআন পার্লামেন্টে যদি কোরআন যায়, দেশ যদি কোরআন দিয়ে চলে, আমাদের দেশের কি লাভ হবে? তার আগে আর একটা প্রশ্ন করি। পাবনায় যদি রাত 3টায় কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, রাত বাজে 3টা, এখন ওই মেয়েটা ওখানে যে ধর্ষণের শিকার হবে না, কোনো গ্যারান্টি কি আপনাদের কাছে আছে? এত আসতে বললে মানব না, কোনো গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? কোরআন বলছে আমাকে তুমি পার্লামেন্টে নিয়ে যাও, এমন একটা আইন পাশ করে দিব, কোনো নারীকে ধর্ষণ করা তো দূরের কথা, কোনো নারীর দিকে পুরুষ কুচোখে তাকাবে সাহসটাও খুঁজে পাবে না। কোরআন বলছে তুমি আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, এই যে যুবকদের বিয়ে না হওয়া নিয়ে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে যুবকরা, তাই না? পার্লামেন্ট আইন করা আছে যে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, বিয়ে করলে এটা থামো, আমার কথা লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, আগে ব্যাখ্যা করে দেই। ঠিক বলবা, এটা তোমাদের অধিকার, কিন্তু কথাটা বুঝে ঠিক বল। 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা বাল্য বিবাহ হয়ে যায়, আর যেই মেয়েটা বিয়ে করবে, যাকে বিয়ে করবে তাকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় ভরে দেওয়া হয়। এখন আমার এই প্রশ্ন আকরাম ভাইয়ের কাছে, আমার এই প্রশ্ন আমার বাবা আছে বাবার কাছে, আমার এই প্রশ্ন এই পুরো পাবনার ফরিদপুরবাসীর কাছে। 18 বছরের আগে কোনো মেয়ে যদি হালালভাবে বিয়ে করলে অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা টিকটকে নেচে বেড়ায় তার কোনো অন্যায় হয় না কেন? 18 বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, 17 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে তার অন্যায় হয় না কেন? যুবক ভাইরা বলো আমাকে। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করলেই যত ঘোষ নন্দ, যত দোষ নন্দ ঘোষ, আর আমরা যদি হারাম ভাবে প্রেম করি তবে কোনো অন্যায় হয় না। আরে এটাই প্রমাণ করছে বাংলাদেশ চলছে আল্লাহর কোরআনের আইন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। পাবনার ভাইরা আমার, পার্লামেন্টে কোরআন নিয়ে যান, কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন বলছে বয়স টয়স দেখার টাইম নাই, বিয়ের বয়স হয়ে গিয়েছে, তুমি গরিব, ডাজন্ট ম্যাটার, বিয়ে করে নাও, আল্লাহ তোমাকে তার বরকত দিয়ে বিয়ের পরে ধনী বানায় দিবে। তাও তো যুবকরা সুবহানাল্লাহ বলতে পারলো না, বলেন না? এবার আর একটা কথা বলবো, আমি জানি, এই এবার চোখটা স্ট্রেট ফরওয়ার্ড আমার চোখে রাখবা, ডান বাম কেউ তাকাবা না, যে তাকাবা তার বিয়ে হবে না। আমার দিকে তাকাও। আমাদের এই মাহফিলে পুরো চতুর্পাশে মা বোন দিয়ে ভরা, আমি চাইলে ধমক দিতে পারি, কিন্তু মা বোন তো সময়ও শেষ, তাই আমি ধমক দিচ্ছি না। আমার দিকে সবাই তাকান। আজকের মাহফিলে যত মা বোন এসেছেন 90% বেশি বোরকাওয়ালি হিজাবওয়ালি মায়েরা বোনেরা এসেছেন। আমি সবাইকে আজকে একটা কথা বলে দিয়ে যেতে চাই, কবে আবার আসবো আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। যুবক ভাইয়েরা মাথায় রাখবা, দাড়ি আর টুপি পরলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা আর হিজাব পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। পার্কে যত মেয়ে প্রেম করে দেখবা তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई। এমন ভাবে হিজাব আর এমন ভাবে নিকাব পরে, কিন্তু আমি যখন দেখি পার্কে কোনো মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে বোরকা পরে প্রেম করছে, আমার তখন বলতে মনে চায় তোমার বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট পাবনা। আচ্ছা, এবার একটা কথা আমারে বলো তো, ওসমান হাদি আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ ওসমান হাদি, তার বিচারটা বাংলাদেশে হোক, আমরা চাই নাকি চাই না? না আকরাম ভাইয়ের সাউন্ড আমার কানে আসে না, আমরা চাই নাকি চাই না? পার্লামেন্টে কোরআন নিয়ে যান, কোরআন বলবে ওসমান হাদির বিচারটা যেন তেন বিচার হবে না। আরে ওসমান হাদিকে যারা মাথায় গুলি করে পালিয়ে গিয়েছে ওদেরকে ধরে এনে
বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলো বীর আমি চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোক দুলোক গোলক ভেদিয়া খোদা আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? আপনারা সবাই আল্লামা সাঈদী হুজুরের নাম শুনেছেন না? না, এত আস্তে বললে হবে না, আর একবার বলেন, নাম শুনেছেন না সবাই? আমরা দোয়া করি আল্লামা সাঈদী হুজুরকে আল্লাহ তাআলা কবরের ভেতরে যেন জান্নাতের উঁচু মাকাম নসিব করে, পড়ে না আমিন। তোমরা আল্লামা সাঈদীকে সাধারণভাবে মরতে দাও নাই, তোমরা ইনজেকশন পুশ করে আমাদের আল্লামা সাঈদীকে মেরে ফেলেছো। এটা আমার বিশ্বাস। এবং আমি আবার কবে এই মাহফিলে আসবো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি বলে দিয়ে যাই, আপনারা আল্লামা সাঈদীকে মেরেছেন, এক আল্লামা সাঈদী চলে গিয়েছে, বাংলাদেশ কিন্তু থেমে থাকে নাই। ডক্টর আজহারীকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তাকায় দেখেন আজকে আজহারী বুকের পাটা ফুলিয়ে দেশে আছে। যারা তাড়িয়ে ছিল তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। যুবক আর বলো, অতএব মাথায় রাখবেন, ইসলামের গণজোয়ার আবু জেহেল রুখতে পারে নাই। আগামীর বাংলাদেশে যে জোয়ার শুরু হয়েছে, কোন বাতিল সেই জোয়ার রোখার সাধ্য কারো কাছে না। সবাই আমার দিকে এবার তাকান তো, আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি নাকি বাসি না? আমাদের নবীকে আমরা ভালোবাসি নাকি বাসি না? আমি একটু মাইকটা হটাচ্ছি, একটু খেয়াল করবেন। আমার মুখে যে আমি নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে দাড়িটা রেখেছি, আমার দেখানো শেষ। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? না, মুরব্বীরা উত্তর দেয় নাই, হবে না। আর একবার, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? আমাকে দাড়িতে দেখতে কোনোভাবে অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। বলো, আমার কথায় মায়েরা রাগ করবেন, তবে আমি সব মাকে এক পাল্লায় মাপি না, সব মেয়েকে এক পাল্লায় মাপি না। মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আরে সে তো তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, আমি বলে যাই, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই। মাথায় রাখবা, একজন ফাতেমার চরিত্রবান নারীর কাছে দাড়ির মূল্য আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সর্বশেষ একটা কথা বলে আমি আসিফ হুজুর বিদায় নিব। এই সাদা গেঞ্জি, দাঁড়াও তো কলিজার ভাই, তুমি ভয় নাই, দাঁড়াও পেছনে, তুমি দাঁড়াও। আচ্ছা জুব্বাওয়ালা, তুমি দাঁড়াও, এই ভয় নাই, এই ধমক দেওয়ার জন্য না, তুমি বসো পেছনে, তুমি বসো। এই তোমার এদিকে তাকাও, তোমার নাম কি? কি নাম? নূর মোহাম্মদ, তাই না? তোমার বাসা কি এলাকায়? আচ্ছা, পাশের এলাকায়। আমি ছোট্ট একটা আয়াতের ব্যাখ্যা করেই শেষ করে দিচ্ছি। এই নূর মোহাম্মদ হচ্ছে এই এলাকার একজন পাতি নেতা। কি নেতা? এই সব মরা বসে আছে, কি নেতা? পাতি নেতা মানে হচ্ছে টাকা আছে কম, দেখায় বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। তো আমার পাতি নেতা ভাই যখন শুনেছে যে হুজুর বলেছে আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, পাতি নেতার গায়ের মধ্যে শুরু হয়ে গেছে জ্বালা পোড়া। কারণ সে জানে আগামী বাংলাদেশ কোরআন দিয়ে চললে তো আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হেলিকপ্টারে উঠে যাব, হেলিকপ্টারে ওঠার আগে আমাকে বলছে হুজুর, বললাম কি, এই তো সমস্যা কি? এদিকে না, কি হয়েছে, কি বল। বলছে হুজুর, আপনি মাহফিলে আসছেন, কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন। এই তোর বিয়ে হবে না, মাঝখানে বস।
বসে বলো এদিকে, না তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এখন সে আমাকে বলছে হুজুর আপনি দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে কেন বললেন? আপনি তো কবরের ওয়াজ করবেন। আমি বললাম বেটা দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা আমি আসিফ হুজুরের দাবি নয়, এটা 18 কোটি মুসলমানদের দাবি যুবক ভাইরা আমার। এবার এই কথা বলতে বলতে ওর সঙ্গে আমার ফাইট শুরু হয়ে গেছে। ও আমার নাকে একটা ঘুষি দিয়েছে, আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এবার আমি খুব ক্ষেপে গেছি। আমি আমার ড্রাইভার সাহেবকে বলছি আমার যে গাড়ি আছে গাড়ির পেছনে একটা রামদা আছে, রামদা নিয়ে আসেন। এই আব্বাজান, এই যে আব্বাজান সাইড হন, কথা বলছি তোমার সাথে। আমি একটা কোপ দিয়েছি, ওর ডান পাটা কেটে পড়ে গেছে। এখন পাবনাবাসী আমাকে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে। আগামীকাল আমার বিচার হবে পাবনার জেলা আদালতে। এখন পাবনার জজ সাহেব আমাকে বিচার করলেন যে আসিফ হুজুর পা যে কেটে দিয়েছেন তার বিচার হিসেবে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা করা হলো। এখন এই যে বিচারটা করা হলো এটা কি ইনসাফের বিচার কিনা বোঝার জন্য ফরিদপুর থেকে ছোট্ট একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পাটা রাখেন আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এই পাবনাবাসী উত্তর দেন তো এবার, আমি যতই টান দেই 5 বছরের জেল 3 লাখ টাকা আর ডান দিকে একটা পা কাটা, যতই টান দেই দুইটা পাল্লা কি সমান সমান হবে? আমি যদি বছরটা বাড়াই দেই তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে সংবিধান পাশ করতে হবে। আল্লাহর আইন কি বলছে? চোখের বদলে চোখ, কানের বদলে কান, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কিনা বলে? এবার আপনি আমার ডান পাটা কেটে দেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে নূর মোহাম্মদ তার পা দেন আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার দাড়িপাল্লার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই জন্য আমরা চাই আগামীর বাংলাদেশের প্রত্যেকটা আইন পাশ হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। রাজি যারা আছেন তারা দুটো হাত তোলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমার